হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আজকের ভিডিওটা স্টার্ট করছি পাঁশকুড়া স্টেশন থেকে ভোর 4টের সময়। আজকে আমরা যাচ্ছি দীঘা আর যাচ্ছি ট্রেনে। ভোর 4টের সময় যে এক্সপ্রেস ট্রেনটা ছাড়ে সেটাই কিন্তু ধরে আজকে আমরা যাব দীঘা। এই এক্সপ্রেস ট্রেনটা কিন্তু বিশাখাপত্তনম থেকে আসে। সো দীঘা আসার সময় আমরা দেখলাম যে পাঁশকুড়ায় মোটামুটি ট্রেন খালি, আর এখানে যেখানে সেখানে বসে আমরা কিন্তু রিলসও বানিয়ে নিচ্ছিলাম। সেই রিলসগুলোও কিন্তু অন দ্য ওয়ে। সো এই যে আমি আর বর্মশাই দুজনে আজকে ম্যাচিং আউটফিটস পরেছি। আজকে আমরা কাপল সেট পরে যেতে চলেছি দীঘা, আর জাস্ট দীঘা মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করব। এর আগে একটা লং ভিডিওর মাধ্যমে আর মিনি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে কিন্তু বাবা মাদের সাথে যে দীঘা ঘুরেছিলাম সেটা আমি শেয়ার করে নিয়েছিলাম। সো এই যে ট্রেন থেকে এখন নেমে গিয়েছি। আজকে আমরা দুজন নই, আজকে আমাদের সাথে আরও 3-4 জন যাচ্ছে। এই যে সকলে এখানে কিন্তু আমরা নেমে পড়েছি দীঘা স্টেশনে, আর নামতে না নামতেই সাইডেই দীঘা মন্দিরের দর্শন হয়ে গিয়েছিল। স্টেশন থেকেই দেখা যায় এই দীঘা মন্দির। আমরা একটা বেলার জন্যই কিন্তু এই দীঘা মন্দিরে এসছিলাম। সো এখানে মন্দিরে পুজো দেওয়ার জন্য বাইরে দেখলাম খুব সুন্দর করে মিষ্টান্ন সাজানো রয়েছে। যেটা ইচ্ছা তোমরা কিন্তু এখান থেকে নিতে পারবে 50 টাকা এবং 100 টাকায়। এখানে তারপরে আমাদের ব্যাগেজেসগুলো রেখে দিয়ে আমরা কিন্তু ঢুকেছিলাম এই দীঘা মন্দিরে। ভীষণ সুন্দর একটা মন্দির। আর এর আগে মিনি ব্লগস এবং লং ভিডিওতে তোমাদের সাথে আমি ফুল ডিটেল ভিউটা কিন্তু শেয়ার করেছিলাম। সো আজকে কতটা ভিউ শেয়ার করতে পারবো তা জানি না, বাট এসে কিন্তু একটা আলাদাই শান্তি লাগে। যেহেতু অনেক ভোরের আমরা ট্রেনে এসছি, সো তাড়াতাড়িও পৌঁছে গিয়েছিলাম আর ভীষণ ফ্রেশ মাইন্ডে কিন্তু আমরা ঘুরেছিলাম। এখানে কিন্তু চাইলে অনেকক্ষণ আমরা কিন্তু বসতেও পেরেছি। এখানে করে নিলাম একটুখানি রিলস শ্যুট, আর এই যে কয়েকটা ছবিও তুলে নিলাম, যেটা আমার ফেসবুক প্রোফাইল ঐশ্বরিয়া কুণ্ডুতে তোমরা গেলেই দেখতে পারবে। তারপরেই জয় জগন্নাথ করতে করতে পুরো দীঘা মন্দিরে খুব সুন্দর করে ঢুকলাম এবং পুজোও দিলাম। ভেতরে কিন্তু ক্যামেরা করা অ্যালাউ ছিল না, তাও যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। এখানে এই লোটাস পন্ডের পাশে বসে কিন্তু একটু সময় কাটিয়ে নিচ্ছিলাম। আর তখন চলছিল আদি আরতি, সকালবেলা যে আরতিটা হয় সেইটা। সো এখানে পুরো আমি দীঘা মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করছি, সাথে আরও যে ছোট ছোট মন্দিরগুলো এখানে রয়েছে সেটাও শেয়ার করলাম। এরপরে আমরা একটু টিফিন করে নিচ্ছি, তারপরে কিন্তু আমরা সমুদ্রের পাড়ে বসে আমরা খুব সুন্দর এনজয় করব। দেখা হচ্ছে এর নেক্সট পার্টে। টাটা।